দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার ৩১ আগস্ট বিকেলে উপজেলার সরল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্যম সরল খাজুরিগারো বাড়ি নূর মোহাম্মদ সওদাগরের দোকান এলাকায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গণপরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার ও একটি নতুন সংবিধান রচনার মতো দাবি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেতাদের মত বিনিময় হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক আরশাদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ ইমন, সদস্য জাওয়াদুল করিম জাওয়াদ। বৈঠকে আরও ছিলেন চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মিশকাতুল ইসলাম মিশকাত সহ ছাত্র সংগঠনের নেতারা। বৈঠকে এলাকার মুরব্বী, নারী, যুবক, কিশোর সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেয়। অনুষ্ঠান শেষে স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে একটি নতুন সংবিধান প্রণয়ন অপরিহার্য। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বিচার ব্যবস্থা সহ স্বাধীন এবং প্রতিটি নাগরিকের অধিকার সুনিশ্চিত থাকবে। এই সময় তিনি উপস্থিত সবার কাছে তাদের স্বপ্নের বাংলাদেশ কেমন হবে তা জানতে চান এবং একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। চেষ্টা করছিলাম সরল এই চিত্র তুলে ধরবার চেষ্টা করছিলাম। আমি যখন গতবার আসছিলাম গণশাসিয়াল অবস্থা নাই তুলি মানববন্ধন বিভিন্নভাবে করে গণদাম পাইছি। এখন আমার দাম কমে, কৃষকল ভালো নাই, সবজির দাম ঠিক নাই, ঘরে ঘরে বম, বেগুনের বিরক্ত, বেগুন অভাবী, এইসব খবর আমি জানি। অনাল্লাহ হাত দিতে চাই আর হাসি আনার পরে তবে আর তো পুলিশ দিয়ে নাই, আর তো বেড়ানো কাম নাই, আর তো সম্পত্তি জমি বেশি রাজনীতিগুলোর অবস্থা নাই, আর তো বাড়ির যদি হয় আর তো পেয়ে নাই। সুতরাং আর তো আমারও থাকবে, আমারই আরাম থাকবে। সবাই অনেক ধন্যবাদ। এখন আমাদের রাজনীতিটা আসলে কি? আমাদের রাজনীতিতে কয়েকটা বেসিক জিনিস আছে। আমরা মনে করি এত বছরের যে রাজনীতি চলে আসছে, রাজনীতি মানেই হচ্ছে গুন্ডাগিরি, রাজনীতি মানেই সন্ত্রাস, রাজনীতি মানেই চাঁদাবাজি, রাজনীতি মানেই হচ্ছে আরেকজনের জমি দখল করবো, আরেকজনের গেট দখল করবো, ক্ষমতার চর্চা করবো, মারবো, ধরবো, এটা হচ্ছে রাজনীতি। এত বছর বুঝে আসছে। আমরা এখন বলতে চাই যে এই রাজনীতি আমরা শিক্ষিত সমাজ, তরুণ সমাজ দল করছি দেশকে সামনের দিকে আগায় নিতে। পিছনের ওই মারামারি হানাহানি রাজনীতি আমরা আর বাংলাদেশে চাই না। যত সত্য হইব তত সত্য কি হইব গর্ব। এখন পুরো যদি দুর্বল যে কি আছে সার আছে সারের বহুত শক্ত করল এইগুলো একশো হইব না, একশো হইব ওইগুলো লইব হয় না লইব বলে আজিয়ে এই যে আর হচ্ছে গণপরিষদ যে নির্বাচন, হ্যাঁ, এবং এর মধ্যে একটা নতুন সংবিধান প্রণয়ন। আজিয়ে দীর্ঘ এত বছর আরা এই ইউনিয়নের বাসিন্দা ওনারা হইতে পারেন। আরা এখন আসছেন যে রোড এসছি আর গর্ভবতী মা বোন থাকিলি, ওকে অসুস্থ ব্যক্তি থাকিলি, এমার্জেন্সি হাসপাতাল নেওয়া হইলি, এই মানুষের হাসপাতাল নিতে নিতে আল্লাহ নগর তার মৃত্যু ঘটে যেতে পারে। আল্লাহ নগর আর মা বোন প্রসব বেদনা উঠলি তারা হাসপাতালে নেওয়ার আগেই তার বাচ্চা অজিত করে। এই যে একটু দুর্ভোগ সময়, এই যে দুর্ভোগ ইন হারাল্লা হারিয়ে দিন ইন অনেক দোষ না নাকি আর দোষ, কিন্তু আর অনেকের দোষ নয়। অনেক ঠিক মতো জায়গা মতো অনেক টিয়া আমার ফসাই দিল একদম রাষ্ট্রের যে টিয়া রাষ্ট্রের ঠিক মতো বিশেষ করে এই যে রুমাল থাকে পুলিশে গুলি করতে গুলি বানাতে চাইবে কিনা, আর্মি পোশাক পরে বানাতে চাইবে কিনা, তখন হবে যে এই রাষ্ট্র ব্যাংকিং করা হবে চাইবে কিনা। তো কে হরা হলো আর ঘটনা হলে আর আমাদের দিলেন অন্য অংশীদারে और जजमेंट के साइड ऑन नोटिफाइड दो नाम दिसोना राष्ट्रपति अनुमति अंतिम धारा पर है के दोनों और नोटिस तो मुझे सामने आएगा।
অনেক বাঁশখালী শাখা কর্তৃক আয়োজিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দ এবং রাজার নীতি প্রণয়নের জন্য রাজার মতো মন থাকতে হবে এবং তাদের দিল বড় থাকতে হবে। সর্বোপরি একজন জনকল্যাণ যে করে এবং জনপ্রিয় রাজা কখন হতে পারে, যে প্রজার যে নাগরিকের কল্যাণ করে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, সর্বোপরি দেশের উন্নয়নের চিত্রের যে বিভৎসতা আমাদের সামনে ঘুরে উঠেছে, এগুলো যদি ২৪ অভ্যুত্থান যদি না ঘটত, আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারতাম না। দেশের ব্যাংক খালি, দেশের একেবারে অর্থ ব্যবস্থা ভঙ্গুর, রাজনৈতিক ব্যবস্থা একেবারে দুলিশাত করে দিয়েছে, বিরোধী রাজনৈতিক বিন্দুকে একেবারে হত্যা করে, গুম করে একেবারে ধ্বংস করে দিয়েছে, রাজনৈতিক পরিবেশকে কলুষিত করে দিয়েছে, সমাজের মনে মনে গুন্ডা ফান্ডা ছান্ডা এদেরকে দিয়ে রাজনীতির যে সুন্দর একটি পরিবেশ ছিল সেই পরিবেশকে ধ্বংস করে দিয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন, আমরা দেখেছি, আপনারা দেখেছেন গত ইলেকশনে, এর আগে একটি ইলেকশন হয়েছে, একেবারে তোরা তো তোদের কাছে যদি রাস্তা হয়ে যায়, তোদের কাছে তো পুলিশ চলে যাবে, অথচ শহরের আফামের জনসাধারণ কিন্তু সন্ত্রাসী হয়, গুলি কয়েক সন্ত্রাসী তাদেরকে এই স্বৈরাচার এমপি, এই স্বৈরাচার গুন্ডা এমপি তাদেরকে প্রশ্রয় দিয়ে শহরের এই শান্তিময় জায়গাকে সংরক্ষণ করে তুলেছে। প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা জানেন, আরো জানেন প্রতিটি ইলেকশনে কিভাবে এই শহরের ভোটগুলো কাজ করা হতো। আমি আপনাদের কাছে আহ্বান করব, সামনে ইলেকশন আসবে, আরো ইলেকশন আপনারা দেখবেন, আপনারা আগের মতো একেবারে যে বলে একটি চায়ের কারণে, চা খাওয়ার কারণে বা একটি 10 টাকা নোটের কারণে, 100 টাকার কারণে সে আমার ভাই বলে তাদেরকে আমরা ভোট দিব না। যে সরলের প্রকৃত উন্নয়ন করবে, শিক্ষার প্রতি দৃষ্টি রাখবে, সরলের অবকাঠামো উন্নয়ন করবে, বিশেষভাবে আমি অত্যন্ত একেবারে বরাক্রান্ত মন নিয়ে আমি এনসিপি নেতাদেরকে বলছি, সাথে আপনাদেরকে বলছি, প্রতিবার আমি সরলে আসার সময় সরলের যারা পূর্বকার নেতৃবৃন্দ আছিল, যারা জনপ্রতিনিধি আছিল, তাদেরকে আমি গালাগালি করি, একবার মা বাবা তুলি গালাগালি করি আমি, কারণ তারা আমাদের সরলকে ধ্বংস করে দিয়েছে, পাটাবাড়ি করেছে, সরলে ভাইয়ে ভাইয়ের মধ্যে হানাহানি লাগিয়ে দিয়েছে। আপনারা জানেন, আমরা অনেক দূরে থাকি, কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় বাঁশখালীর বদনামি আমাদের কানে পৌঁছে যায়, সারা বাংলাদেশে পৌঁছে যায়। এগুলো কারা করে? জনসাধারণ না, এগুলো জনসাধারণ করে না, ওই যারা গুন্ডা ফান্ডা নেতা আছে তাদের প্রশ্নে কিছু কুলাঙ্গার গুন্ডা ফান্ডা এগুলো করে থাকে। সেই জন্য